অনুসরণ। আচ্ছা আসুন এবার 6টার বিশ্লেষণ। বেশি সময় তো আমি পাবো না, আমি 6টার 2-3টা একটা করে 2টা করে আয়াত বলে একটা করে উদাহরণ দিয়ে আলোচনা শেষ করবো। সবাই খেয়াল করে শুনেন। 6টার প্রথম কারণ হলো প্রবৃত্তির অনুসরণ করা। প্রবৃত্তিটা কি আগে আমাকে বুঝতে হবে। প্রবৃত্তি হলো আমার মনে যেটা ভালো লাগে আমি এটা করবো, আর মনে যেটা ভালো লাগে না আমি এটা করবো না। ইসলামী শরিয়াতে আল্লাহ আদেশ করেছেন না নিষেধ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন না না করেছেন, এগুলোর কোনো বিবেচনা নাই। বরং সে যেটা ভালো লাগে এটা গ্রহণ করে, যেটা ভালো লাগে না এটা গ্রহণ করে, মানে নিজের মন মতো আমল করে। এই নিজেদের মন মতো আমল করে যারা, তাদেরকে বলা হয় প্রবৃত্তির অনুসারী। ইসলামে কি প্রবৃত্তির অনুসরণ করার কোন সুযোগ আছে? নাই। দেখেন কোরআনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাদ 26 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, তুমি কখনো প্রবৃত্তির অনুসরণ করবা না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তুমি যদি প্রবৃত্তির অনুসরণ করো, প্রবৃত্তির অনুসরণ তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে। আয়াতে স্পষ্ট প্রমাণ হয় কোন ব্যক্তি যদি প্রবৃত্তির অনুসরণ করে, আল্লাহর রাস্তা থেকে, জান্নাতের রাস্তা থেকে সরে যাবে। জান্নাতের রাস্তা থেকে, আল্লাহর রাস্তা থেকে সরে যায় কারা? হেদায়েত পায় যারা তারা, না গুমরা যারা তারা? তাহলে আয়াতে স্পষ্ট প্রমাণিত হয় প্রবৃত্তির অনুসারী হেদায়েত পায়। আরেকটা আয়াত সূরা কসাসের 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবা'a হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, ওই লোকটার চাইতে বড় গোমরা, বড় পথভ্রষ্ট আর কে হতে পারে যে লোকটার কাছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসার পরেও প্রবৃত্তির অনুসরণ। এবার আল্লাহর পক্ষ থেকে হেদায়েত কি? কোরআন। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত কি? নবীর হাদিস। কোরআনও পেলেন, হাদিসও পেলেন। কোরআন হাদিস পাওয়ার পরেও যে আপনি কোরআন হাদিস না মেনে আপনার মন মতো আমল করলেন, এটাই হলো প্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তির অনুসরণ করলে আল্লাহ তাকে বলেছেন সে সবচেয়ে বড় গোমরা। এরপরে আয়াতের পরের অংশ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, নিশ্চয় আল্লাহ জালিমদেরকে হেদায়েত করেন না। জালিম কারা? প্রবৃত্তির অনুসারী যারা তারা। জালিম কারা? পাপিষ্ঠ যারা তারা। তার মানে নিজের প্রবৃত্তির অনুসরণ করা এটা একটা পাপ। এই পাপে যারা জড়িত, আল্লাহ বলছেন এই জালিমদেরকে আমি হেদায়েত দান করি না। তাহলে বোঝা যায় প্রবৃত্তির অনুসারী হেদায়েত পায় না হেদায়েত থেকে বঞ্চিত হয়। আমরা কি হেদায়েত থেকে বঞ্চিত হতে চাই, না আল্লাহর দেওয়া হেদায়েত পেতে চাই? যদি আল্লাহর দেওয়া হেদায়েত পেতে চাই, তাহলে আজ থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কোরআনের আয়াত, নবীর হাদিস, সেটা আমাদের সমাজে থাকুক অথবা নাই থাকুক, কেউ করুক অথবা নাই করুক, কেউ সাপোর্ট দেখ অথবা নাই দেখ, আল্লাহর বাণী যদি আমি পাই, হাদিস যদি আমি পাই, আমি এটাকে বিশ্বাস করব, এটাকে আমি আমল করব। তারও সমালোচনায় কোন ধরনের তোয়াক্কা করা যাবে। যদি আপনি এই সিদ্ধান্ত নেন, হেদায়েত দেওয়ার মালিক কে? এবার একটা হাদিস বলছি এই টপিকসের। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4599। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিজে বলতে শুনেছি, তিনি বলেছেন, ওয়া ইন্নাহু সায়াখরুজু ফি উম্মতি আকওয়ামুন তাজারা বিহিম তিলকাল আহওয়া কামা ইয়াতাজারাল কালবু বিসাহিবিহি লা ইয়াবকা বিনহু ইরকুন ওয়ালা মাফসিলুন ইল্লা দাখালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই আমার উম্মতের মধ্যে এমন একটা দল আসবে, তার মানে নবীর জামানায় ছিল না, পরে আসছে দল আসবে। তাদের বৈশিষ্ট্য হলো তারা মানুষের প্রবৃত্তির পূজা এমন ভাবে তাদের শরীরে প্রবেশ করবে, কুকুরে কামড় দিলে জলতঙ্ক রোগের ভাইরাস যেমন প্রত্যেকটা শিরায় উপশিরায় ঢুকে যায়, তাদেরও ওইরকম ভাবে প্রবৃত্তির অনুসরণ ঢুকে যাবে। নাউযুবিল্লাহ। এখন এই হাদিসটার দ্বারা আমরা একটা শিক্ষা পাই, প্রবৃত্তির অনুসারীকে আমাদের নবী জলাতঙ্ক রোগের ভাইরাসের সাথে তুলনা করেছে। জলাতঙ্ক রোগটা কি? কুকুরে যদি আমাকে কামড় দেয়, আমি যদি চিকিৎসা না করি, কুকুরটা যদি পাগলা কুকুর হয়, ভালো কুকুর হলে
আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না, পাগলা কুকুর হয়, তাহলে আমাকে জলাতঙ্ক রোগে আক্রান্ত। জলাতঙ্ক মানে কি জানেন? জল মানে পানি, আতঙ্ক মানে ভয়, পানির ভয়। পানির এত পিপাসা, এক গ্লাস পানি আমি দেব খাওয়ার জন্য এত চাহিদা, পানি নিলেই ভয়, খেতে পারে না। এই রোগকে কি বলা হয়? জলাতঙ্ক। তার মানে হাতে পানি নিয়েছে, খাওয়ার চাহিদা আছে, খেতে পারে না। ঠিক এই কাজটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যে যারা প্রবৃত্তির অনুসারী তাদের সামনে কোরআন তুলে ধরবা, কোরআনের আয়াত পড়বে, বিশ্বাস করবে, দেখবে আছে, তারপরে বলতে পারবে না। হাদিস খুলবা, খুলে দেবা, তারপরে পড়বে, তারপরে বলতে পারবে না। কারা? প্রবৃত্তির অনুসারী যারা। আসেন এবার একটু উদাহরণ। আমাদের সমাজে কিছু মানুষ আছে, তো ইসলামের সব ভালো লাগে, আমাদের জিনিস ভালো লাগে না। সব ভালো, ইসলামে কত সুন্দর আদব কায়দা, পিতামাতার সাথে ভালো ব্যবহার এবং মানুষের হক রক্ষা করা, প্রাণীর হক রক্ষা করা, খুব সুন্দর সুন্দর বিধান আছে, খুব ভালো লাগে। দুইটা জিনিস ভালো লাগে। কোন দুইটা জিনিস ভাই? এক নম্বর হলো এই যে মানে পুরুষদেরকে বলা হয়েছে দাড়ি রাখতে, দাড়ি রাখলে কেমন বুড়া বুড়া মনে হয়, খ্যাত খ্যাত মনে হয়, এই জিনিসটা ভালো লাগে। খেয়াল করে শোনেন। আর একটা কি ভাই? আরেকটা হলো এই যে মা বোনদেরকে একেবারে কালা বোরকার মধ্যে আটকায় জেলখানার মধ্যে, এই তীব্র গরমেও তাদেরকে বোরকা পরিয়ে রাখে, এই জিনিসটা আমার ভালো লাগে না। মানে ইসলামের সবই তার পছন্দ, দুইটা জিনিস তার পছন্দ না। আপনারা বলেন তো, দুইটা বিধান কি হুজুররা বানাইছে না কোরআন হাদিসে আছে? তো কোরআনের বিধান কার বিধান? আর হাদিসের বিধানটা আল্লাহর বিধান, কিন্তু নবীর মাধ্যমে আসছে। তাহলে আল্লাহর বিধান, ইসলামের বিধান, ঈমানের বিধান, তাওহীদের বিধান, এই বিধানটা আপনার পছন্দ হোক অথবা না হোক, আপনার ভালো লাগুক অথবা নাই লাগুক, আর আপনি আমল করতে না পারেন কিন্তু বলতে পারেন না এই দুইটা জিনিস আমার ভালো লাগে না, পছন্দ না, যদি আপনি করেন তাহলে আপনি প্রবৃত্তির অনুসারী, আপনাকে আল্লাহ হেদায়েত দিবেন না। এই দুইটা জিনিস কি ইসলামের খারাপ না ভালো? দাঁড়িয়ে রাখা খারাপ, নারীদের পর্দায় থাকা খারাপ না ভালো? ভালো। কিন্তু ওনার সব ভালো লাগে, দুইটা জিনিস ভালো লাগে না কেন? ওনার মনের চাহিদা তাই। মনের চাহিদা দিয়ে ইসলাম চলে না, তোমার পছন্দ অপছন্দ দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে আল্লাহর বাণী কোরআন দিয়ে, ইসলাম চলে নবীর বাণী হাদিস দিয়ে। নবীর বাণীতে যদি থাকে, আল্লাহর বাণীতে যদি থাকে, তোমার পছন্দ হলেও যা, না হলেও তা, ওটা মান্য করা মুমিনদের জন্য কাজ। এক নম্বর কারণটা শেষ করে দিলাম। আসুন এবার দুই নম্বর কারণ, নেতা এবং আকাবিরদের অনুসরণ করা। নেতা বলতে আমরা কি বুঝি? বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, এখানে রাজনৈতিক সংগঠন আছে, ধর্মীয় সংগঠন আছে, সামাজিক সংগঠন আছে। সংগঠন থাকতে পারে, সংগঠনে ধর্মীয় থাকতে পারে, সংগঠনের নেতাও থাকতে পারে। এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক না, কিন্তু সংঘর্ষ কোন জায়গায়? আপনি যে নেতার অনুসরণ করেন, নেতা যদি কোরআনের আয়াতের বিরুদ্ধে বক্তব্য দেন, আপনি তা মেনে নেন। নেতা যদি হাদিসের বিরুদ্ধে বক্তব্য দেন, তারপরে আপনি মেনে নেন। কেন? আপনার নেতা তাই। এই যে নেতার অন্ধ অনুসরণ করে যারা, জাহান্নামে নিক্ষিপ্ত হবে তারা, তারা কখনো হেদায়েত পাবে না। শামীম ভাই একটা বিষয় আমাকে বলছিলেন যে ভাই এই বিষয়টা একটু বললেন। সূরা মাইদা 43, 44, 45, 46 নম্বর আয়াতগুলো, এগুলো তো কঠিন আলোচনা, এগুলো বললে অনেকের গায়ে লাগে। আল্লাহ তাআলা বলছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা একই আমলটাকে তিন ভাবে হাইলাইট করেছেন। যারা আল্লাহর বিধান দিয়ে শাসন করে না তারা জালিম, যারা আল্লাহর বিধান দিয়ে শাসন করে না তারা ফাসিক, যারা আল্লাহর বিধান দিয়ে শাসন করে না তারা কাফির। আল্লাহর বিধান কি? কোরআন। আল্লাহর বিধান কি? নবীর সহিহ হাদিস। তো কোরআনের আয়াত আর সহিহ হাদিসে যেভাবে আছে, যদি আপনি সমাজ চালান, দেশ চালান, রাষ্ট্র চালান, ইউনিয়ন চালান, মেম্বার চালান, এলাকা চালান, অথবা আপনি যে স্থানে দায়িত্বশীল থাকেন কেন, আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহর বিধান দিয়ে শাসন করা। যদি আপনি আল্লাহর বিধান দিয়ে শাসন না করে অনবরত বিধান দিয়ে শাসন করেন, ফাসিক বলেছেন কে? জালিম বলেছেন কে? কাফির বলেছেন কে? এরকম ফাসিক বাংলাদেশে আছে না? আছে। এই জন্য এমন লোককে আমাদের নেতা নির্বাচিত করতে হবে যে লোক আল্লাহর বিধান বোঝে, নিজে তার বিশ্বাস করে, নিজে আমল করে, জনতার উপর সেটাই প্রয়োগ করার চেষ্টা করে। যদি এমন কি না হয়, তাহলে নেতা যে সকল পাপ করেছে, পাপের সব পাপ আপনাকেও নিতে হবে, আমাকেও নিতে হবে। দেওয়া লাগবে না? কে লাগবে না?
তাই এই বিষয়টাও কিন্তু আমাদের নজরদারিতে থাকা খুবই জরুরি। তো এখানে আমি যে কথাটা বলতে চাইলাম, নেতার অনুসরণ করতে পারবেন কিন্তু নেতার অন্ধ অনুসরণ করতে পারবেন না। আরেকটা হলো, আমরা আমাদের সমাজে বড় হুজুর থাকেন, বড় আলেম থাকেন, বড় মুফতি থাকেন, বড় পীর সাহেব থাকেন, বড় বড় জ্ঞানী ব্যক্তিরা থাকেন। হ্যাঁ, এটা থাকবেন, তাদের থেকে আমরা দিন নিব, দিন শিখবো, মাসআলা জিজ্ঞেস করে আমল করব। কিন্তু বড় হুজুর, বড় আলেম, বড় মুফতি, বড় পীর সাহেব যদি কোরআনের বিরুদ্ধে ফতোয়া দেয়, মানা যাবে? হাদিসের বিরুদ্ধে ফতোয়া দেয়, মানা যাবে? কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে যে তাদের এতটা অন্ধ অনুসারী, তার চোখের সামনে কোরআনের আয়াত খুলে দেখানো উপায়, আয়াত ঠিক আছে, হুজুর যেহেতু বলে নাই তাই এমন করা যাবে না। এমন লোক আছে না নাই? শোনেন তাদের জন্য আয়াত, সূরাতুল আহজাব 66, 67, 68 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা। কিয়ামতের দিন কিছু মানুষকে চেহারা নিচের দিক দিয়ে, পা উপরের দিক দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার সময় তারা বলবে, ইয়া লাইতানা, হায় আমাদের জন্য আফসোস, আতা'নাল্লাহ, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, ওয়া আতা'নার রাসূলা, আমরা যদি রাসূলের অনুসরণ করতাম। তার মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করলে আজকে চেহারা নিচের দিক দিয়ে, পা উপরের দিক দিয়ে অপমানিত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া লাগতো না। আফসোস করবে যারা আল্লাহর কথা মানে না, মানে কোরআনের কথা মানে না, যারা রাসূলের কথা মানে না, মানে হাদিস মানে না, তাদের ব্যাপারে বলা হয়েছে তাদেরকে চেহারা নিচের দিক দিয়ে, পা উপরের দিক দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নিক্ষিপ্ত হওয়ার সময় আফসোস করে বলবে, আয় হায়, আমি যদি কোরআন হাদিস মানতাম তাহলে এভাবে আমাকে শাস্তি দেওয়া হতো না। তারপর তার কি বলবে, খেয়াল করে শোনো। অকালু, তারা বলবে, রব্বানা, হে আমাদের রব আল্লাহ, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা, আমরা কি দোষ করেছি? আমাদের কোনো দোষ নাই। আমাদের রাজনৈতিক নেতা ছিল, নেতার কথা মানছি, কোরআন হাদিস মানি নাই। আমাদের ধর্মীয় নেতা ছিল, ধর্মীয় নেতা যা বলেছে মানিছি, কিন্তু কোরআন হাদিস মানি নাই। আমাদের সামাজিক নেতা ছিল, তারা যা বলছে মানছি, কিন্তু কোরআন হাদিস মানে নাই। এই রাজনৈতিক নেতা, ধর্মীয় নেতা, সামাজিক নেতা, এই নেতাগুলো আমাদেরকে কোরআন হাদিস মানতে দেয় নাই। আমাদের কোনো দোষ নাই, তাদেরকে শাস্তি দিবেন, আমাদেরকে মাফ করে দিবেন। তারপরে বলবেন, ওয়া কুবারা'ানা, আমাদের বড় হুজুর, বড় আলেম, বড় মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন, তিনি যে কোরআনের বিরুদ্ধে বলেছেন আমি তো জানি না, তার ফতোয়া মানছি। তিনি যে হাদিসের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন আমি তো জানি না, আমি তার ফতোয়া মানছি। তার ফতোয়া মানার কারণে কোরআন হাদিস মানতে পারি নাই, আমাদের কোনো দোষ নাই। আল্লাহ, আজকে আপনার কাছে একটা আবেদন আছে, আবেদনটা কি? রব্বানা আতিহিম বিফাইনি মিনাল আযাবি ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। যে রাজনৈতিক নেতা, যে ধর্মীয় নেতা, যে সামাজিক নেতা, যেই বড় হুজুর, বড় আলেম, বড় মুফতি আমাকে কোরআন মানতে দেয় নাই, হাদিস মানতে দেয় নাই, তার কথা মানতে বাধ্য করেছে, আল্লাহ আপনার কাছে আবেদন হলো, আমাকে দিবেন সিঙ্গেল শাস্তি, তাদেরকে দিবেন ডাবল শাস্তি। আজকে এই বিশ্বাস না হয়, আজকে যাবেন সূরা আহজাব 66, 67, 68 তিনটা আয়াত অনুবাদ করবেন। আমার অনুবাদের সাথে যদি না মেলে আমাকে বলবেন, একেবারে হুকুম এই শব্দগুলোই দেওয়া। আল্লাহ, ওরা যেহেতু আমাকে গোমরা করেছে, তাদেরকে দিবেন ডাবল শাস্তি, আমাদেরকে দিবেন সিঙ্গেল শাস্তি। এখন যারা গোমরা করেছে তাদেরকে ডাবল শাস্তি দেওয়ার জন্য বলা হয়েছে, যারা গোমরা হয়েছে তাদেরকে সিঙ্গেল শাস্তির কথা বলা হয়েছে। আল্লাহ কবুল করবেন নাকি করবেন না, এটা আল্লাহ আগেই জানাই দিয়েছেন। বলেন সূরা আরাফ 38 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ক্বালা লিকুল্লি দি'ফুন ওয়ালাকিন লা তা'লামুন। যারা গোমরা করেছে তাদেরকেও দেওয়া হবে ডাবল শাস্তি, যারা গোমরা হয়েছে তাদেরকেও দেওয়া ডাবল শাস্তি, কাউকে সিঙ্গেল শাস্তি দেওয়া হবে না। আজকে আমি মাদারীপুর থেকে এসেছি আপনাদের এখানে বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার জন্য।
আমি যদি কোরআনের আয়াতের বিরুদ্ধে একটা বক্তব্য দেই, আমি যদি হাদিসের বিরুদ্ধে একটা বক্তব্য দেই, আপনি যদি আয়াতটা পাওয়ার পরেও আয়াতটা না মেনে আমার কথা মানেন, হাদিস পাওয়ার পরেও হাদিসটা না মেনে আমার কথা মানেন, তাহলে আমাকেও দেওয়া হবে ডাবল শাস্তি, আপনাকেও দেওয়া হবে ডাবল শাস্তি। তাহলে বোঝা যাচ্ছে কোন নেতা, কোন বড় হুজুর, কোন বড় আলেমের অন্ধ অনুসরণ করা যাবে। অনুসরণ করতে আমি নিষেধ করি নাই। অনুসরণ কি? আরে আজকে আমি যে কথাগুলো বলে যাচ্ছি, যদি কোরআনে থাকে মানবেন, যদি হাদিসে থাকে মানবেন। কোন কথা যদি কোরআন হাদিসের সাংঘর্ষিক হয় বাদ দিয়ে দিবেন, এটা হলো অনুসরণ। কিন্তু যদি বলেন না হুজুর এত চমৎকার আলোচনা করেছেন, তার কথা কি কোরআনের বিরুদ্ধে যাইতে পারে, তার কথা কি হাদিসের বিরুদ্ধে যাইতে পারে, তারটাই ঠিক। হাদিস কোরআন অত দেখার দরকার নাই। এটাকে বলা হয় অন্ধ অনুসরণ। অন্ধ অনুসারী কখনো হেদায়েত হয় না। আজকে তাহলে একটা সিদ্ধান্ত নেন, আলেম ওলামাদের আমরা অনুসরণ করব নাকি করব না? করব। কিন্তু অন্ধ অনুসরণ করা, সবাই মুগ্ধ বলেন, অন্ধ অনুসরণ করা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসুন ৩ নম্বর কারণ হলো পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করা। আমাদের দেশে অনেক পীর আছেন, অনেক মুরিদ আছেন। পীর মুরিদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তবে একটা দুঃখ কষ্টের কথা হলো অনেক মুরিদ আছেন পীরের এত অন্ধ ভক্ত হয়ে যান, পীর সাহেব যদি সরাসরি শিরকে লিপ্ত হয়, যদি দেখে আপনার পীর শিরক করে, কয় না পীর সাহেব না উনিকে ভুল করতে পারে, এটাই ঠিক। যদি দেখাই যে দেখেন আপনার পীর সাহেব বেদাত করে, কয় না পীর সাহেব না উনিকে ভুল করতে পারেন, ওইটাই ঠিক। এরকম অন্ধ অনুসারী মুরিদ আছে না নাই? আপনাদেরকে বলবো না, আমি আমার নিজের কথা বলছি। আমি নিজের গায়ে শুনেছি একজন মুরিদ বলছেন যে শোনো, আমার পীর সাহেব যদি কোরআন হাদিসের বিরুদ্ধে করে মানবো তো মানবো, এমনকি পীর যদি জাহান্নামেও যায় আমি জাহান্নামেও যাব। এমন অন্ধ অনুসারী আছে না নাই? ইসলামে এরকম অন্ধ অনুসরণের কোন সুযোগ নাই। দেখেন আল্লাহ কি বলছেন সূরাতুল আরাফ ৩ নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। শোনো, আল্লাহ তোমাদের উপর যা নাযিল করেছেন তোমরা তা মেনে নাও। আল্লাহ নাযিল করেছেন কি? সবাই বলেন কি নাযিল করেছেন? বলেন কোরআন। আর কোরআনের আয়াতের ব্যাখ্যা করেছেন নবীর হাদিস। তার মানে কোরআন হাদিস দুইটাই। তো তোমরা কোরআন এবং হাদিস মান্য করো, আর কোরআন হাদিস বাদ দিয়ে তোমরা তোমাদের ওলি আউলিয়া পীর বুজুর্গদের অনুসরণ করো না। এই কথা কার? পীর বুজুর্গদের অনুসরণ করা যাবে, কিন্তু পীর বুজুর্গরা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে বলে অনুসরণ করা যাবে না। এরপরে আল্লাহ আরো সতর্ক করেছেন। আমাদের সমাজের মানুষ বলে কি পীর সাহেব কি ভুল করতে পারে? পীর সাহেব কি কোরআন হাদিস কম জানে? পীর সাহেব কি জেলে শুনে শিরক বিদআত করতে পারে, কুফরি করতে পারে? না, পীর সাহেব এটা করতে পারে না, তাইলে তার মানতে হবে। এরকম থিওরিতে যারা আছেন, কোরআনই বলছে পীর সাহেব ভুল করে। দেখেন সূরা তাওবা 34 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। হে মুমিনগণ, তোমাদেরকে সতর্ক করছি, এই পৃথিবীতে যারা পীর বুজুর্গ ঠাকুর পাত্রী আর যারা ধর্মযাজক আছে, যারা ধর্মের দায়িত্ব নিয়ে ধর্ম পালন করে, ধর্ম প্রচার করে, তাদের মধ্যে অধিকাংশই মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে আর মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে। এই কথা কার? আমার কথা কার? অধিকাংশ ধর্মযাজক, অধিকাংশ ঠাকুর, অধিকাংশ আলেম, অধিকাংশ পীর, অধিকাংশ বুজুর্গ তারা মানুষের সম্পদগুলো অন্যায়ভাবে ভক্ষণ করে, কিন্তু আল্লাহর সত্যের দিকে মানুষদেরকে ডাকে না। কেন? তার পীর পূজা বন্ধ হয়ে যাবে তাই, কেন তার পেট পূজা বন্ধ হয়ে যাবে তাই, কেন তার পকেট পূজা বন্ধ হয়ে যাবে তাই। এরকম লোক আছে না নাই? আছে। দেখেন আপনাদের একটা প্রশ্ন করি, উত্তর সবাই বুঝে শুনে দিবেন। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যায়? যায় না? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি, তোমরা
চন্দ্রে সিজদা করবে না, আর সূর্যকে সিজদা করবে না, বরং ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, যা সৃষ্টি করেছেন যিনি, সূর্য সৃষ্টি করেছেন যিনি, তোমরা তাকে সিজদা করো। বলেন তো, যা সূর্য সৃষ্টি করেছেন কে? তার মানে সিজদা পাওয়ার একমাত্র হকদার হলেন আল্লাহ। আরেকটা হাদিস তিরমিজিতে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর নারী জাতি শোনো, আমি তোমাদেরকে সতর্ক করে বলছি, যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা বৈধ হতো, পৃথিবীর সব স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া জায়েজ নেই। এজন্য আমি কোন নারীকে বলি নাই তার স্বামীকে সিজদা করো। এই হাদিস কি বোঝায়? আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে? সবাই তো বলে, যুবক পারে বলেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে? কিন্তু আপনারা তো ইন্টারনেট চালান, বলেন তো বাংলাদেশে এমন ওই পীর আছে না নাই মুরিদের সিজদা নেয়? নাই। আর এমন মুরিদ আছে না নাই কবরে সিজদা করে, মাজারে সিজদা করে, পীরের দরগায় সিজদা করে, পীর সাহেবকে সিজদা করে, এমন মুরিদ বাংলাদেশে আছে না নাই? আরে ভাই, পীর সিজদা করে এটা ভালো পান, ভালো পান, খারাপ হলো আরো জঘন্য। পীর সাহেব যেই চেয়ারে বসতো, পীর সাহেব মরে কবরে চলে গেছে, সেই চেয়ারকে সিজদা দেওয়া মুরিদ বাংলাদেশে আছে, আছে না নাই? এখন এই মুরিদকে যদি দেখে জিজ্ঞেস করি, প্রিয় ভাই, প্রিয় বোন, আপনি বলেন তো এই চেয়ারটাকে আপনি সিজদা দিলেন কেন? সিজদা তো আল্লাহকে দেওয়া উচিত, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দিতে আল্লাহ নিষেধ করেছেন, নবী নিষেধ করেছেন। আল্লাহ নিষেধ করেছেন, আদেশ করেছেন, বিশ্বাস খারাপ জানেনি? বিশ্বাস যখন জীবিত ছিলেন, আমি পীরের পায়ে সিজদা দিতে পীর মানা করে নাই, বরং পিঠের উপর হাত দোয়াই দিয়ে আমার উপর সন্তুষ্ট হয়েছে। তাহলে যদি এটা জায়েজ না হইতো, তাহলে আমার পীর কি করতো? কোরআন হাদিস বুঝি না, বিশ্বাস যা করছে তাই করবো, এমন লোক বাংলাদেশে আছে নাই? এটাই বলা হয় অন্ধ অনুসরণ। এরকম পীর বুজুর্গদের অন্ধ অনুসারী যারা, হেদায়েত পায় না তারা। এরকম অন্ধ অনুসরণ করা যাবে? যাবে না। আমরা কি করব? একজন পীর, একজন বুজুর্গ ব্যক্তিকে সম্মান করব, শ্রদ্ধা করব, তাকে ভালোবাসবো, ধর্ম জানার জন্য তার কাছে প্রশ্ন করব, জানার পর যেটা কোরআন হাদিস অনুযায়ী হয় আমরা সেটা মানব, আমল করব। কিন্তু যখনই আমার কাছে স্পষ্ট হবে বিশ্বাবের এই ফতোয়াটা কোরআনের বিরোধী, পীরের ফতোয়া বাদ, কোরআন মানবো, বিশ্বাবের এই ফতোয়াটা হাদিস বিরোধী, পীরের ফতোয়া বাদ, আমরা হাদিস মানবো। এইভাবে যদি মানা হয়, ইসলামে পীর মুরিদ আর তখন নাজায়েজ থাকে না। তাহলে আমরা কি পীর বুজুর্গকে আমি মানতে নিষেধ করছি? আপনাদেরকে মানতে নিষেধ করছি? মানবেন, কিন্তু অন্ধভাবে মান্য করা। আচ্ছা, এবার আসেন 4 নম্বর কারণ, খুবই গুরুত্বপূর্ণ। এই রোগে আক্রান্ত এখানে অনেক ভাইরাস। কি? অধিকাংশ লোকের অনুসরণ করা। আমরা কথায় কথায় রেফারেন্স দিই, সমাজের অধিকাংশ মানুষ যা করে তাই করতে হবে, সমাজের অধিকাংশ লোক যেদিকে চলে সেদিকে চলতে হবে। এর পক্ষে আমরা জাল হাদিস বানাইছি, 40 জন আছে যেখানে, আল্লাহও থাকে সেখানে। শুনছেন না শোনেন নাই? ভুয়া কথা, না আছে কোরআনে, না আছে হাদিসে। 10 জন যেদিকে, আল্লাহও থাকে সেদিকে, এরকম বলে না কি বলে না? টোটাল মিথ্যা কথা মেয়া। অধিকাংশ লোক যা করে তা করতে হবে, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই, বরং কোরআন হাদিসে তার বিপরীত কথা আছে। ভাই, সংখ্যা গরিষ্ঠতা সত্যের মাপকাঠি নয়, সংখ্যা লঘিষ্ঠতাও সত্যের মাপকাঠি নাই। কোরআন হাদিস যেখানে, আমরা থাকবো সেখানে, আর অধিকাংশ লোক যেখানে, ওদিকে যাওয়া যাবে না। এটা ইসলামের কোন নির্দেশ হয়? বিশ্বাস হয় না? কোরআনের আয়াত করে আপনি আমি যে রেফারেন্স গুলো দিচ্ছি রেকর্ড করে নেন, বাসায় গেলে আয়াতগুলো মিলাবেন, দেখবেন আয়াত মিলে নাকি। সূরা নাহল 36 নম্বর আয়াত করে দেখেন, আল্লাহ কি বলছেন? আমা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্নান ইন্নায যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। পৃথিবীর অধিকাংশ মানুষগুলো ধারণার অনুসরণ করে, কিন্তু লোকগুলো জানে না ধারণা কখনো মানুষকে সত্যের সন্ধান দিতে পারে না। পৃথিবীর অধিকাংশ মানুষ কোরআনের অনুসরণ করে না, হাদিসের অনুসরণ করে না, আল্লাহর অনুসরণ করে না, অধিকাংশ মানুষ ধারণার অনুসরণ করে। সবাই যেহেতু করে, এরকমই হবে, সবাই যেহেতু বলে তাহলে এটাই হবে। এই সবাই যা করে, সবাই যা বলে, এই ধারণার উপর অনুসরণ করে অধিকাংশ লোক। এজন্য আল্লাহ বলেছেন ধারণা দিয়ে ধর্ম পালন করা যাবে না। এরকম ধারণা
বশত অধিকাংশ লোক যা করে তার করতে হবে, এমন লোক আছে না? হিন্দুদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, বৌদ্ধদের মধ্যে আছে, মুসলমানদের মধ্যে আছে। কয়েকদিন আগে, হয়তো 10 দিন আগে, আমি একটা ফার্মেসিতে গেছি। ফার্মেসির যিনি ফার্মাসিস্ট, তিনি একজন হিন্দু। সবাই খেয়াল করে শোনেন, উনি একজন হিন্দু। আমি তাকে বললাম, ভাই আপনি কি আপনাদের ধর্মগ্রন্থ পড়েছেন? গীতা, ভাই মহাভারত, এগুলো পড়ছেন? যদি পড়েন আপনি আমারে বলেন তো, আপনাদের গীতা মহাভারতের কোন জায়গাতে উল্লেখ করা আছে যে মানুষ মারা গেলে তার লাশটাকে তুলতে হবে? সবাই কি আমার কথা শুনতেছেন? কোথায় বলে তো? ভাই আমি কোথাও পাইনি। পান নাই তা আপনি এরপরও যে আপনাদের আত্মীয় শুধু মারা গেলে কোরআন, কারণ কি? দেখেন এইটা ও যে বাপদাদার আমল থেকে চলে আসতেছে, অধিকাংশ ঠাকুররা বাইনে নিছে, আর এলাকায়ও চলতে আছে। কিন্তু আমি যদি এর বিরুদ্ধে কথা বলি, তারা নাকি আমার নাস্তিক বানায় দূর করে দেয়। এই জন্য আমি কিছু বলিও না। কিন্তু ভাই আমার বাবার আমি পড়াই নাই, তার বাবারে কি করে নাই? পড়াই নাই। এই যে সবাই যা করে তাই করে, অধিকাংশ লোক যা করে তাই করতেছে, বাপদাদার আমল তো করে আসতেছে, ধর্মগ্রন্থে নাই তারপরেও মানছে। এমন অনুসারী হিন্দুদের মধ্যে যেমন আছে, মুসলমানদের মধ্যে আছে না? জানা থাকা দরকার, সংখ্যাগরিষ্ঠ লোক দিয়ে ধর্ম পালন করা যাবে না, ধর্ম পালন করতে হবে কোরআন হাদিস দিয়ে। এমনকি এই বিধানটা শুধু সাধারণ মুসলমানদের জন্য না, বরং নবী রাসূলদের জন্য এই বিধান। সূরা নাম 116 নম্বর আয়াত, 117 নম্বর আয়াত থেকে পড়ে দেখেন আল্লাহ কি বলেন। ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে চলো, তাদের আনুগত্য করো, তাদের বিশ্বাসে বিশ্বাস করো, তাদের আমলে আমল করো, তাহলে জেনে রাখো ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে। কেন? ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। পৃথিবীর অধিকাংশ লোক ধারণার অনুসরণ করে আর আন্দাজে কথা বলে। ধারণা আর আন্দাজ ইসলামের কোন দলিল না। ইসলামের দলিল হলো কোরআন, ইসলামের দলিল হলো হাদিস। কোরআন আর হাদিস অনুযায়ী যদি কেউ কথা বলে, সে যদি পৃথিবীর মধ্যে একজন মানুষ হয়, তার কথাই মানতে হবে। আর কোরআন হাদিসের বিরুদ্ধে যদি কেউ বলে আর করে, সে যদি পৃথিবীর সব মানুষ হয়, তাদের কথা মান্য করা যাবে না। একটা উদাহরণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আপনারা চিনেন নাকি চেনেন না? দেখেন নাই, নাম শুনছেন না? একজন আল্লাহর প্রিয় নবী, প্রিয় রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবুয়ত পেলেন, তিনি তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। খেয়াল করে শুনুন, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় তিনি একা ছিলেন তাওহীদবাদী, আর পৃথিবীর সব মানুষ ছিল মুশরিক। কবর পূজারী, পীর পূজারী, ব্যক্তি পূজারী, দল পূজারী, স্থান পূজারী, মূর্তি পূজারী, এই পূজা দিয়ে ভরে গেছে। এক আল্লাহর ইবাদতকারী ব্যক্তি ছিলেন কে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ঘটনা আপনাদের জানা আছে, আমি একটু মনে করাই দিচ্ছি। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নিজে আজর, সেও ছিল মূর্তি পূজারী। তখন বাবারে বুঝাইছে, বাবা তুমি যে নিজ হাত দিয়ে যেটারে বানাও, আমার এটার সিজদা করো, এটা কি তোমার কমন সেন্সে ধরে না? তখন বাবা রেগে গেছে, এই বেটা তুই কি করছিস? বাপদাদার মধ্যে করে আসছিস, করা যাবে না মানে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম মানুষদেরকে বোঝানোর জন্য একটা কৌশল করছে। ওনাদের যে মূর্তি পূজা হয় না, এই পূজার আগের দিন মন্দিরে গিয়া একটা কুড়াল নিয়ে আসে, ছোট মূর্তি সবগুলো ভাঙছে, ভাঙা কুড়ালটারে বড় মূর্তির কাছে ঝুলাই দিয়ে আয় বসে। সকালবেলা সবাই মূর্তি পূজা করতে যায়, দেখে কি এখন মাহবুব ছোটগুলো সব গেড়ি গুড়ি সব ভেঙে গেছে। একজন বড় যেটা, এটার কান্দে কুড়াল আছে। এখন সবাই বলতেছে, আমরা আজকে আনন্দের সাথে পূজা করার জন্য এই কামটা করলাম। ওনারা কি কষ্ট পাইছে না খুশি হয়েছে বলেন? প্রত্যেক মানুষ তাদের ধর্মীয় দেবতাদের সম্মান করে, এইটাকে অপমান কেউ সহ্য করতে পারে না। কে করছে? তো সবাই ধরে নিছে যে আমাদের এই মূর্তি পূজার বিরুদ্ধে একটা মানুষের কথা বলে, কেউ তো বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে আনছে, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে এগুলো করছে। ইব্রাহিম আলাইহিস সালাম সত্য কথাটাকে ঘুরায় বলছে, এই আমাদের টাকা যে এইগুলোর মধ্যে বড়টা করছে। এই যে দেখেন, এইগুলোর মধ্যে বড়টা করছে, মানে এখানে যে সব লোক আছে তাওহীদবাদী হিসেবে আল্লাহর কাছে বড় কে? ইব্রাহিম আলাইহিস সালাম না, বাকি সবাই ছোটাই যায়। আঙ্গুলটা দিয়েছে নিজে দিকে, মানে সত্য কথাটাই বলছেন। ওরা আঙ্গুলের দিকে না তাকায়, তাকাইছে তার কথার দিকে।
এগুলোর মধ্যে বড়টা কথা বলি, ওই যে বড় মূর্তি আছে না, ওইটা নিজে ছোট করে ভাঙছে। এখন ওরা কইছে কি কস, এই যে ওই কি খাইতে পারে, কথা বলতে পারে, হাঁটতে পারে, কুড়াল কানতে নিতে পারে, টাকা হলে বাড়ি দিতে পারে, তো ও আবার ছোটগুলোর ভাঙতে যাবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এই বুঝটা যে তোমাদের আছে, মূর্তি কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, কারো কোনো উপকার করতে পারে না, তারপরে তোমরা তার পূজা করছো। তোমাদের কি বুদ্ধি জ্ঞান হয় নাই যে আল্লাহ ক্ষতি করতে পারেন, উপকারও করতে পারেন? আমাদের সবার উচিত সেই আল্লাহর ইবাদত করা। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম একা ছিলেন তাওহীদবাদী। ঠিক এই উদাহরণটা আমরা টেনে নিয়ে যাই ফরিদপুরে টেনে নিয়ে যাই। ফরিদপুরে যারা মূর্তি পূজারী ছিলেন তাদের মন্দিরে আগুন দিছে কে, আল্লাহ ভালো জানেন। তো যেই দশাতে মন্দিরে যে মানে কালী যে দেবতা ছিল, সেই দেবতার কাপড় পুড়ে গেল, শাড়ি পুড়ে গেল, উলঙ্গ হয়ে গেল। এখন তারা রাগ করছে, আমাদের দেবতার অপমান করছে, এজন্য দুজন মুসলমানকে হত্যা করছে। আমরা ওই হিন্দু ভাইদের প্রতি বিনীতভাবে একটা প্রশ্ন রাখছি, তোমরা তোমাদের বিবেককে জিজ্ঞেস করো, যেই দেবতা নিজের কাপড় পর্যন্ত রক্ষা করতে পারে না, এই দেবতা কি পরকালে তোমাকে রক্ষা করতে পারবে? বিবেকটাকে খাটাইয়া ইবাদত করো না। ঠিক এই কথাটা নিয়ে যান, যারা কবরে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়, কবরের কাছে ধন্য দেয়, কবরের কাছে ছেলে চায়, কবরের কাছে মেয়ে চায়, তাদের কাছে জিজ্ঞেস করি, কবরস্থ ব্যক্তি নিজেই তো তার মৃত্যু ঠেকাতে পারে নাই, সে আপনাকে কিভাবে ছেলে মেয়ে দিবে বলেন? তাহলে বোঝা যাচ্ছে একজন মানুষের উচিত এক আল্লাহর ইবাদত করা, ইবাদতের ক্ষেত্রে সংখ্যা গরিষ্ঠতার রেফারেন্স দেওয়া দেওয়া। আমি ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণ কেন আনছি? সূরা নাহলের 120 নম্বর আয়াতটা বলে দেখেন, আল্লাহ কি বলেন? ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফা। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম একাই ছিলেন আল্লাহর জন্য নিবেদিত একটা জাতি, তিনি শিরকে লিপ্ত ছিলেন না। এখন আমার দিকে তাকান, আমরা কি জাতি? বাঙালি জাতি, তাই না? আমরা আমাদের আরেকটা পরিচয় হলো আমরা মুসলিম জাতি। কি জাতি বলেন? আচ্ছা, যদি বলি মুসলিম জাতি, একজন বুঝায় না বেশি লোক বুঝায়? আর যদি বাঙালি বলি, একজন বুঝায় নাকি বেশি লোক বুঝায়? শব্দটা এক বছর, কিন্তু অর্থটা কি বহু বছর। এখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম মাত্র একজন ব্যক্তি, তাকে বলেছেন একটা জাতি। আর ইব্রাহিম আলাইহিস সালামের বিপরীতে পৃথিবীর সব মানুষ মুশরিক, আল্লাহ তাদেরকে জাতি বলেন নাই। কেন? আল্লাহর দৃষ্টিতে সংখ্যা গরিষ্ঠতার কোনো মূল্য। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের উপর ছিলেন, হকের উপর ছিলেন। আজকে এই পুরো নয়ল জেলার মধ্যে একজন মানুষ যদি তাওহীদবাদী থাকে, একজন মানুষ যদি কোরআনের উপর আমল করে, একজন মানুষ যদি হাদিসের উপর আমল করে, পুরো নয়ল জেলার সব মানুষ যদি তার বিরুদ্ধে চলে যায়, আল্লাহর কাছে সব মানুষের কোনো দাম নাই। সেই লোকটা কোরআন হাদিস মানে, তাকেই আল্লাহ মূল্যায়ন করেছেন। আলহামদুলিল্লাহ। এবার একটু উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই হাদিস আপনাদের মুখস্থ, হাদিস বলবো না, দেখেন মনে আছে কিনা। ইহুদি জাতি তাদের ধর্ম নিয়ে ৭১টি দলে ভাগ হয়েছিল। এক দল গিয়েছিল জান্নাতে, জাহান্নামে গিয়েছিল কয় দল? ৭০ দল। কয় দল? খ্রিস্টান জাতি তারা তাদের ধর্ম নিয়ে ৭২ দলে বিভক্ত হয়েছিল। এক দল গিয়েছিল জান্নাতে, বাকি ৭১ দল কোথায় গিয়েছিল? জাহান্নামে। পরে হাদিস আমরা কি জানি না, অচিরেই আমার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সব দল যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। তো বলেন তো ৭৩ দলের মধ্যে জান্নাতি কয় দল? যুবক ভাইয়েরা একটু মেধাটা খাটায় কথাটা বোঝেন। ৭৩ দলের মধ্যে জান্নাতি কয় দল? জাহান্নামী কয় দল? তাহলে জাহান্নামী বেশি না জান্নাতি বেশি? আপনি যদি বলেন বেশি লোক যা করে তাই করবো, বেশি লোক যা বলে তাই বলবো, অধিকাংশ লোক যেদিকে যায় সেদিকে যাও, অধিকাংশ লোক যা বলে তাই মানবো, তাহলে আপনি জাহান্নামীদের দলের অনুসারী। একথা কখনো বলা যাবে না অধিকাংশ লোক যা করে তাই করবো। বলতে হবে কোরআন হাদিস যদি যেভাবে আমল করতে বলা হয়েছে সেভাবে করবো, কোরআন হাদিস যেটা করতে বলা হয়েছে তা করবো, কোরআন হাদিস যদি করতে না বলা হয় আমরা তা কখনো করবো না। সমাজের লোক বললেও করবো না, আর বললেও সেটা, এটা ইসলামী শিক্ষা।
কিন্তু তারপরেও কিছু মানুষ আছে সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে কোরআন হাদিস মানতে চায় না। যারা সংখ্যাগরিষ্ঠতা দিয়ে দোহাই দিয়ে কোরআন হাদিস মানে না, আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন না। আমি পরের দুইটা আলোচনা করে শেষ করছি, এরপরে প্রধান বক্তা আলোচনা খুব মনোযোগ দিয়ে পরের দুইটা পয়েন্ট আপনাকে শুনতে হবে। এই পরের দুইটা পয়েন্টের সাথে আমরা এখানে অনেকেই জড়িত আছি। পঞ্চম কারণ, বাপ দাদার অন্ধ অনুসরণ করা। ভাই, আমরা সবাই বাপ দাদার সন্তান। পূর্বপুরুষদের থেকে আমরা অনেক কিছু পাই। এই পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত বিষয়গুলো যেগুলো সঠিক আর ভালো, এগুলো আমরা আমল করব, প্রচার করব। কিন্তু বাপ দাদা পূর্বপুরুষদের মধ্যে কোন কাম যদি কোরআনের বিরুদ্ধে হয়, হাদিসের বিরুদ্ধে হয়, শিরক হয়, বেদাত হয়, কুফর হয়, নেফাক হয়, তাহলে আমরা বাপ দাদার দোহাই দিয়ে ওই আমলটা করব না, বরং আমরা বাপ দাদার জন্য দোয়া করব, আল্লাহ তাদেরকে ক্ষমা করো, আর আমরা ওই ভুলটাকে বাদ দিয়ে সঠিকটা আমল করব। এটাই হলো ইসলামের নির্দেশ। কিন্তু এই ইসলামের নির্দেশ মানে কি? অনেক মানুষ আছে তার ধারে কাছেও ঘরে না। দেখেন, এই নীতি ছিল কাদের? এই নীতি ছিল কাফেরদের, এই নীতি ছিল মুশরিকদের, এই নীতি ছিল বেঈমানদের। কাফের মুশরিকরা বাপ দাদা দোহাই দিত, কোরআন হাদিস মানত না। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, সূরা বাকারা বলেন 170 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, তাদেরকে যখন বলা হতো আল্লাহ যা নাযিল করেছেন তোমরা তার অনুসরণ করো, ক্বালু, তারা বলতো, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, কোরআন হাদিস মানতে আমরা রাজি না, আমাদের বাপ দাদাদেরকে 360টা মূর্তির পূজা করতে দেখছি না, ওইটাই করব। কোনো কথা নাই, কোরআন হাদিস মানতে রাজি না, বাপ দাদারে পূজা করতে দেখছি না, পূজাই করে। এই কথা বলতো কারা? মুমিন মুসলমানরা না কাফেররা? কারা? আল্লাহ তাদেরকে বলছেন আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, এই তোমাদের বাপ দাদারা যদি জ্ঞানী না হয়, বাপ দাদারা যদি মূর্খ হয়, তাহলে হিদায়াত প্রাপ্ত না হয়, তারপরেও কি তাদের অনুসরণ করবা? সূরা লোকমানের 21 নম্বর আয়াতে বলেন, যখন তাদেরকে বলা হতো আল্লাহ যারা দিন করেছে তোমরা তা মানো, তখন তারা বলতো বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা আমাদের বাপ দাদাকে যে আমল করতে দেখেছি, আল্লাহ করতে বলুক আর নাই করুক, ইসলামে থাকুক অথবা নাই থাকুক, আমরা এই বাপ দাদার আমল করব। আল্লাহ বলেন আওয়ালা কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, এরা কি জানে না বাপ দাদার দোহাই শিখিয়ে দিয়ে শয়তান তাদেরকে জ্বলন্ত আগুনের দিকে নিয়ে যাচ্ছে? এরা কি তারা জানে না? তাহলে বাপ দাদার দোহাই দিয়ে আমল করা, এটা ছিল কাদের নীতি? কাফের মুশরিকদের নীতি। একটা হাদিস আপনাদের কাছে প্রসিদ্ধ জানা আছে, আমি হাদিসটা আপনাদেরকে বলে আমি প্রসঙ্গটা শেষ করছি। সবাই খেয়াল করে শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি? সবাই বলেন, আমাদের নবীর নাম কি? সবাই বলেন, কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাবার নাম কি? আব্দুল্লাহ। এবং তার আপন দাদার নাম হলো আবু তালিব। আবু তালিবের নাম শুনছেন না শোনেন নাই? আবু তালিব কি মুসলমান না কাফের? আবু তালিব মুসলমান না কাফের? কাফের। কাফের, মুশরিক অবস্থায় তার মরণ হয়েছে, এজন্য আবু তালিব গেছে জাহান্নামে। ঘটনাটা শোনেন, আবু তালিব যখন অসুস্থ হলেন, সহিহ বুখারী 1360 নম্বর হাদিস, আমাদের নবী আবু তালিবকে দেখতে গেছেন, আপন চাচাকে দেখতে ঘরে গেছেন। ঘরে যাওয়ার পরে দেখছেন আবু তালিবকে দেখতে আসছে দুইজন কাফের লিডার। একজনের নাম আবু জাহাল। আবু জাহেল কি কাফের না মুমিন? কাফের। কাফের তো কাফের, কাফেরদের লিডার, নেতা। ওয়া আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া, আরেকজন আছে তার সঙ্গে আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া, উনিও কাফের। খেয়াল করেন, আমরা সবাই আমাদের জায়গায় কথা শুনি। এবার গিয়ে আপন চাচাকে বলছে, ইয়া আম্মি, হে আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি একটু লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন। মানে কি? কালেমা তৈয়বা। কি বলেন? কি আপনি কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের বাক্যটা একটু বলেন। যদি বলেন আশহাদু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, আমি আপনার ভাতিজা হয়ে আপনাকে অফার করছি, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার চাচা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কিন্তু মৃত্যুর সময় তাওহীদের উপর অটল থেকে ঈমান এনে মারা গেছে, কালেমা তৈয়বা বলেছে, তুমি আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও।
আমি আপনার জন্য সুপারিশ করব। আপনি একটু বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। একটা পয়েন্ট এখানে বলে দিচ্ছি, পৃথিবীর যত মানুষ আছে যদি কেউ মুসলমান হয় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান বললে মুসলমান হতে পারবে না। তাকে কি বলতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কি বলতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না, কালিমা শাহাদাত বলতে হবে। কিন্তু আমাদের নবী তার চাচাকে বলছেন আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ বলা দরকার নেই, আপনার জন্য গুড অফার, আপনি শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারে কিভাবে জান্নাতে নেওয়া দরকার কি নিতে হয় দায়িত্ব আমার। আবু তালেবের মনটাকে বলে আচ্ছা পড়ার সময় ভাবি সে কথা কইছি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, মুখটা যখন পরিবর্তন হয়েছে দেখি আপনাদের মনে আছে কিনা, আবু তালেবের পাশে কে কে বসা বলেন? আবু জাহেলের পাশে আব্দুল্লাহ ইবনে উমাইয়া, এরা কি কাফের নাকি মুসলমান? এখন আবু জাহেল চিন্তা করতেছে মৃত্যুর সময় হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এবার আবু জাহেল আবু তালেবকে বলছে ওয়ালা আবু জাহালিন শব্দটা এখন এরকম আছে, ইয়া আবা তালিব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, হে আবু তালিব তুমি কি তোমার বাপ দাদার ধর্ম ছাইড়া দিবা? তাহলে আবু জাহেল কি কোরআনের দোহাই দিছে, হাদিসের দোহাই দিছে, কিসের দোহাই দিছে? তাহলে বাপ দাদার দোহাই দেওয়া কি মুমিন মুসলমানের কাজ নাকি কাফের মুশরিক বেঈমানদের কাজ? এটা বড় দুঃখের বিষয়। বর্তমান সমাজে আমাদের মুমিন মুসলমানদের মধ্যে অনেক আছে আরে নতুন নতুন কত হাদিস বাইরেছে, সেগুলো আমাদের শোনাও দরকার নেই, জানাও দরকার নেই, কত আমরা মানিও না। বাপ দাদা যা করছে তাই করবো, বাপ দাদা পূজা করলে পূজাও করবে, এমন মুসলমান আছে না নাই? এরা কখনো হেদায়েত পাবে না। তাহলে আমরা বাপ দাদার অনুসরণ করব, কিন্তু কখনো অন্ধ অনুসরণ করা যাবে না। একটা উদাহরণ দিই, কষ্ট পাবেন তারপরে দিয়ে যাই বাবারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ যদি মারা যায় তাহলে প্রতিবেশী যারা আছে আত্মীয় স্বজন তারা 3 দিন পর্যন্ত মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের রান্না করে খাবার দিয়ে আসবে, বাবা খাও, কারণ ওনার শোকাহত 3 দিন পর্যন্ত। 3 দিন পর আর শোক থাকবে না, চতুর্থ দিন থেকে আর খাবার দেবে না, ওরাই রান্না করে খাবে। খেয়াল করে শোনেন, 3 দিন পর্যন্ত মৃত ব্যক্তির বাড়িতে খাবার খাওয়া হারাম, বরং তাদেরকে খাবার আমাদেরকে দিতে হবে। কিন্তু আমাদের সমাজে দেখবেন কিছু বাড়ি আছে মৃত ব্যক্তির বাড়িতে খাবার দিবে তো দূরের কথা, মোস মারিয়া খায়। আছে না নাই? আছে না নাই? এটা কোরআনে নাই, হাদিসেও নাই। মৃত ব্যক্তির মৃত্যুর পর 3 দিনের দিন, 10 দিনের দিন, 40 দিনের দিন, মৃত্যুবার্ষিকীতে প্রত্যেক মৃত্যুবার্ষিকীতে জিয়াফতের আয়োজন করে খাওয়ানো হয়, না আছে কোরআনে না আছে হাদিসে, ইসলামের কোন নীতি নাই। তারপরেও চলছে। কোন ভাইরে যদি বুঝায় বলে ভাই এটা কোরআন হাদিসে নাই, বেদাতি আমল, এটাকে বর্জন করেন, ভাই এটা আমরা জানি, কিন্তু বাপ দাদা করে আসতেছে কিভাবে ছাড়ি? তাহলে বাপ দাদার পূজা কারা করে? কাফের মুশরিকরা করে। আপনি মুমিন মুসলমান হয়ে আপনি কথা কিভাবে বলেন? এজন্য আমরা কখনো বাপ দাদার অন্ধ অনুসরণ দোহাই দিয়ে এইভাবে কোন শিরক এবং বেদাতে লিপ্ত হব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তা চলে এসেছেন, আমি আর কথা বাড়াবো না, আমার আলোচনা শেষ করে দিব। ভাই আমি আপনাদের সামনে 5টা পয়েন্ট আলোচনা করেছি, 6 নম্বর পয়েন্ট আলোচনা করব না। কেন? আমার একটা নীতি, আমার পরে যিনি বক্তা আসেন আমি তাকে অপমান করে আলোচনা করি না। আমি 2 মিনিটের আলোচনা শেষ করে দিব। আমি এতক্ষণ আপনাদেরকে সবাই রাগাইছি, কষ্ট দিচ্ছি, আমি বুঝতে পারছি। এই করা যাবে না, সেই করা যাবে না, এই করা যাবে না, কিছু আমল না দিয়ে গেলে বলবেন কি কথা আছে ভাই, এটা আমল শিখাই দিয়ে গেল না। আপনাদের ছোট্ট 2-3টা আমল শিখাই দিব, ইনশাআল্লাহ আপনারা এই আমলগুলো যদি করেন আল্লাহ আপনাদের অনেক বেশি নেকি দিবেন। একটু সবাই খেয়াল করে শোনেন। প্রত্যেক ফরজ নামাজে সালাম ফেরানোর পরে আমরা অধিকাংশ মুসল্লি আছি যে উঠে চলে যাই, কিন্তু কোনো জিকির আজকার করি না। কয়েকটা জিকির আছে অতি সহজ, বললে অনেক দেখি, আমরা এর মূল্যায়ন করি না। দেখেন তো জিকির গুলো আপনাদের জানা কিন্তু আমল হয় না, তার ফজিলত না জানার অভাবে। একটু আমল গুলো বলে দিচ্ছি, সবাই আমাদের থেকে শুনবেন। যুবক ভাইরা, বৃদ্ধ চাচারা, একটু আমাদের থেকে। সালাম ফেরানোর পর আপনি এই ডান হাতটাকে খুলবেন, এই হাতের আঙ্গুলের পর দিয়ে, মা বোনরা যারা আছেন পর্দার মধ্যে তারা একটু মনোযোগ দিয়ে শুনেন। হাতের ডান হাতের আঙ্গুলের পর দিয়ে জিকির করবেন। কি জিকির?
33 বার সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন কি? 33 বার আলহামদুলিল্লাহ বলেন কি? 33 বার আল্লাহু আকবার কি? 3 33 এ কত হয় ভাই? মনে থাকবে কত হয়? 99। এখন এই হাদিসটা কি? কেউ যদি 3 33 এ 99 প্রত্যেক ফরজ নামাজের পরে এই জিকিরটা করে, আমাদের নবী বলছেন ওই ব্যক্তির আমলনামায়, সে নারী হোক পুরুষ হোক, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা 4টি আমলের নেকি দিবেন। 1 হজের নেকি, 2 উমরা নেকি, 3 দানের নেকি, 4 জিহাদের নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। ভাই এই 3 33 এ 99 এটা করতে কি বেশি সময় লাগে? আমরা এই আমলটা করতে রাজি আছি ইনশাআল্লাহ? আচ্ছা, গেল একটা। আরেকটা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এইটুকু আগের সাথে মিলছে, এর একটু ভিন্নতা আছে। 100 বার পূর্ণ করার জন্য বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আগের 99 আর এই হলো এক, মোট কত হইছে ভাই? 100। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জিকিরটা কেউ যদি ফরজ নামাজের পর পড়ে, সে যদি নারী হয় পুরুষ হোক, যেই হোক না কেন, গুফরিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনার সমান হয়, তবুও আল্লাহ ক্ষমা করে দিবেন। আমলটা করতে পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আপনাদের মনে একটা প্রশ্ন, আমরা তো এই আমলটা করি না, কিন্তু এইটা করি কি? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই জিকিরটা মনে অনেক করেন, করেন না আপনারা? করেন। এই হাদিসে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি এই জিকিরটা করে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, লাম ইয়াখিব কাইলুহুন্না, এই আমলটা যে করে আল্লাহ তাকে নিরাশ করবেন না, আল্লাহ তার আমলগুলো কবুল করে নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা আমল বলে আলোচনা শেষ করছি, এটা আপনারা অনেকে করেন না। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। 3 10 কত হয় ভাই? আমরা দৈনিক কয় ওয়াক্ত এক ওয়াক্তে পড়লাম 30। 5 ওয়াক্ত নামাজের পর যদি পড়ি, 30 কে 5 দিয়ে গুণ দেন, কত হয়? 150। আমাদের নবী বলেছেন সূরা নাসাই হাদিস, কোন আল্লাহর বান্দা বান্দি যদি এই 3 10 30 এক ওয়াক্তে পড়লো, এভাবে 5 ওয়াক্তে পড়ে, দৈনিক সে পড়বে 150 বার। আল্লাহ 150 কে 10 দিয়ে গুণ দিয়ে তাকে 1500 বার পড়ার নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমলগুলো করতে রাজি আছি তো? কি একটু খেয়াল করেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। একটা আমল 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 100 বার পূর্ণ করার জন্য একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গেল দুইটা। তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আর 4 নম্বর হচ্ছে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এই 4 ভাবেই আমল করা যায়। আপনি সময় পেলে 4 ভাবে করবেন, যদি সময় না পান, একেবারে ব্যস্ত হলে কমপক্ষে 3 10 30 এই জিকিরটা করে হলেও সুন্নাতে দাঁড়াবেন। ইনশাআল্লাহ আমরা আমল করে ধরে রাখতে পারবো তো? আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। যিনি আয়োজন করেছেন আল্লাহ তার নেক আশাকে পূরণ করুক। অত্র এলাকার বাসী যারা আছে তাদেরকে সঠিক কথাকে গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।